সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নিখোঁজ হওয়া থেকে শুরু করে লাশ উদ্ধারের খবর পর্যন্ত পুরোটাই যেন এক রহস্যে ঘেরা। তিনি কিভাবে নিখোঁজ হলেন? এমপি আনোয়ারুল যার বাসায় উঠেছিলেন সেই স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের সঙ্গেই বা তার কিসের সম্পর্ক? লাশ উদ্ধারের খবর গোপাল বিশ্বাসই বা কিভাবে পেলেন? আর এখন সেই লাশই বা কোথায়? কলকাতা পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য কেন দেননি? গত কয়েকদিন ধরে টক অব দ্য কান্ট্রি এমপি আনারের নিখোঁজের খবর। ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ, তারপর একে একে 7টি দিন। 7 দিনের উৎকণ্ঠা ভেঙে অবশেষে মিলল এমপি আনারের খণ্ডিত নিথর মরদেহ। এদিকে একে একে টেলিভিশনের পর্দায় চলছে মৃত্যু সংবাদের ব্রেকিং। পার্টি অফিসের নেতা কর্মীদের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠছে। প্রিয় নেতাকে হারিয়ে যেন অভিভাবক শূন্যতায় হাহাকার তাদের ভেতর। ঠিক তখনই নড়ে চড়ে বসল সাধারণ মানুষ সহ রাজনীতি সচেতন ব্যক্তিরাও। রহস্যময় এই মৃত্যুর কাহিনী যেন ঘোর থেকে ঘোর অন্ধকার। সত্যতা যাচাইয়ে একের পর এক খবর। এ কেমন মৃত্যু? এদিকে বাবার হত্যার বিচার চেয়ে এমপি আনারের মেয়ে বলেন, আমাকে যারা এতিম করেছে তাদের বিচার চাই। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল আমার বাবা। আমার সাথে সর্বশেষ তার ভিডিও কলে কথা হয়, যে বলেছে আম্মু আমি না ইন্ডিয়ায় যাচ্ছি, আমি 2 দিনের মধ্যে চলে আসবো। পরিকল্পিতভাবে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলায়, ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। তা আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন, সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি, এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। এদিকে কলকাতা পুলিশের সঙ্গে মিলে এমপি আনোয়ারুল আজিমের হত্যাকারীদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি, এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। এই তথ্যগুলি আমরা এখন তদন্তের আপনারা হয়তো আমার দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। মোহাম্মদ আনোয়ারুল আজিম আনারের জন্ম 3 জানুয়ারি 1968 সালে। পেশায় ব্যবসায়ী আনার বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি 3য়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে পা রাখেন। স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন তিনি। এর আগে বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পালন করেন। জাতীয় নির্বাচনগুলোতেও তিনি জয়ের ব্যবধান নিয়ে একই জনপ্রিয়তার স্বাক্ষর রেখে গেছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।